নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্বাস্থ্যকর একটা রেসিপি। আজকে আমি করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে লাউ পাতা বাটা। তো এটা আমি কিভাবে বানালাম সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। এরম লাউ পাতা বাটা যদি গরম ভাতের সাথে থাকে, খাওয়াটা কিন্তু বেশ জমে ওঠে। যারা এখনো লাউ পাতা বাটা ট্রাই করনি, জাস্ট একবার এইভাবে একটু ট্রাই করে দেখো। আমি বলতে পারি তোমাদের দারুণ লাগবে এটা খেয়ে। এই লাউ পাতা বাটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী খাওয়া। তাহলে চলো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে তোমরা আমার ভিডিও সব নোটিফিকেশন পেয়ে যাও। এই দেখো, এখানে আমি লাউ পাতা নিয়েছি। পাতার পেছনে যে ডগাগুলো থাকে, ডগাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। পাতাই লাগবে লাউ পাতা বাটার জন্য। এবার পাতাগুলো একটু কেটে নেব। এই দেখো, এরকম ছোট ছোট জাস্ট টুকরো টুকরো করে পাতাগুলো একটু কেটে নিচ্ছি। এই যে দেখো, এরকম ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে কি বাটাটা বাটতে সুবিধা হবে। এবার পাতাটা বাটার আগে দেখো, পাতাটা ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি, যাতে কোনো নোংরা বা কিছু থাকলে পাতাতে যেটা বেরিয়ে যায়। তো ভালো করে পাতাটা ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা মিক্সিং বাটির মধ্যে পাতাগুলো যেগুলো ধুয়ে নিলাম এগুলো তুলে নিলাম পাতাগুলো। এবার এটা বেটে নেব। আর দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই 8 থেকে 10 কোয়া মতো রসুন, আর দিলাম একটু কালো জিরে, আর দিচ্ছি পাতা বাটাটা একটু স্বাদের জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। সব একবারেই দিয়ে দিলাম, দিয়ে এবার বেটে নেব এটা। এই যে দেখো, বাটা হয়ে গেছে। মাঝে একটু জল দিয়ে নিয়েছিলাম, একটু গাঢ় লাগছিল বলে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, ফোড়নে দিলাম একটু কালো জিরা। এইবার যে পেস্টটা করলাম লাউ পাতা বাটার, ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা অনবরত নাড়িয়ে যেতে হবে যাতে এটা একটু শুকিয়ে আসে। পাতা বাটাটা একটু শুকিয়ে আসলে দারুণ হবে। এরম পাতা বাটা যদি একটু গরম ভাত থাকে আর এই পাতা বাটা থাকে, তবে খাওয়াটা কিন্তু বেশ জমে ওঠে, আর সাইডে কিন্তু কিচ্ছু লাগে না। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো এইভাবে লাউ পাতা বাটা। অনেকের ঘরেই খেয়েছে, তবে অনেকে এখনো লাউ পাতা বাটা খাওনি। তো একবার জাস্ট এই রেসিপিটা ট্রাই করে দেখো। আমি বলতে পারি তোমাদের খেয়েটা দারুণ লাগবে। প্রায় দেখুন 7-8 মিনিট হয়ে গেছে। আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি, মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটা না অনবরত নাড়াতে হবে যাতে নিচ থেকে কোনোভাবে এই বাটাটা যাতে ধরে না যায়। হয়ে গেছে পাতা বাটাটা। জাস্ট লাস্টে নাবানোর আগে এর মধ্যে এই একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা একটু মিশিয়ে নেব। তো দেখো, তৈরি হয়ে গেল লাউ পাতা বাটা। কিছুই সেরম লাগে না, আর স্বাদটাও হয় কিন্তু দারুণ। তোমরা জাস্ট একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও। একবার এই গরম ভাতের সাথে এরমভাবে লাউ পাতা বাটা একবার জাস্ট ট্রাই করে দেখো। বলতে পারি তোমাদের খেয়ে দারুণ লাগবে। তো তোমরা বানানোর পর কেমন লাগলো সেই মতামতটা এসে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন রান্না নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।